নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পাঁচমেশালি শাকসবজি রেসিপি শেয়ার করব। তোমরা কিন্তু ইচ্ছে মতো শাকসবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। একদম অন্য ধরনের মশলার সাথে তোমাদের সাথে এই রেসিপি আমি শেয়ার করব। রেসিপিটা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে, কারণ মাঝে মাঝে অনেক কিছু মশলা অ্যাড করা রয়েছে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। এখানে দেখো সমস্ত কিছু সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুমড়ো, আলু, ঝিঙে, গাজর, বেগুন, পটল। যেই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেইগুলো একটু তুলনামূলকভাবে বড় কেটেছি, যাতে একদম গলে না যায়। এখানে আমি আমার পছন্দ মতো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তোমরা কিন্তু যে কোনো শাকই ব্যবহার করতে পারো, পুঁই শাক বা পুঁই ডাঁটা বা তোমাদের পছন্দ মতো যে কোনো শাক। একটা কড়াই গরম করে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে আমি বাড়ির তৈরি করা বড়ি দিচ্ছি, 25 গ্রামের মতো দিয়েছি। তোমরা চাইলে বড়িটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দেখো বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে রেখে দেব। এরপর এই কড়াইতেই দেখো 1 টেবিল স্পুন মতো কিন্তু সর্ষের তেল রয়ে গেছে। এর সাথে আরও 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। ফোড়নে দেব 1 টেবিল স্পুন 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। ফোড়ন দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর সমস্ত সবজি একসাথে কড়াইয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। প্রথমেই কিন্তু ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই, আর লবণ আর হলুদও দেব না এখন, কারণ লবণ আর হলুদ যদি এখন ব্যবহার করি তাহলে কিন্তু সবজিগুলো ভালোভাবে ভাজা হবে না, সবজি থেকে জল বেরোতে শুরু করে দেবে। দেখো 4 থেকে 5 মিনিট মতো আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করতেই কিন্তু সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। দেখো সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে লবণ আর হলুদটাকে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দেব যাতে সবজি থেকে জলটা বেরিয়ে সবজিটা সেদ্ধ হয়ে যায়। দেখো অনেকটা কিন্তু জল বেরোচ্ছে সবজি থেকে। এই সময় একদম শাকটাও এর সাথে অ্যাড করে দেব, তাহলে শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে, সমস্ত সবজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর কিন্তু লো ফ্লেমে রেখে সবজি আর শাকটা সেদ্ধ করে নেব। দেখো সবজি আর শাক থেকে কিন্তু জল পুরো বেরিয়ে গেছে। এরপর এইখানে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ঝালের জন্য দিয়েছি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এরপর আবারও খুব ভালোভাবে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি, একবার ঢাকা দিয়ে দেব। এইদিকে 1 ইঞ্চ পরিমাণ আদাকে বেটে এর সাথে মিশিয়ে দিলাম। আদাটা কিন্তু একটু দেরি করেই দিতে হবে, কারণ সবজির মধ্যে খুব বেশি আদা দিচ্ছি না, একদম 1 ইঞ্চ পরিমাণে আদা দিচ্ছি। এই জন্য দেরি করে দিলে আদার ফ্লেভারটা খুব ভালোভাবে কিন্তু সবজির মধ্যে থেকে যাবে। এখানে দেখো 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন গোটা জিরে, 1/2 টেবিল স্পুন গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু বাদামি রঙের করে ভেজে নেব। এখানে দেখো একটু নাড়াচাড়া করে রেখে দিলেই কিন্তু সর্ষেগুলো দেখো সুন্দরভাবে ফুটে উঠছে চারিদিক দিয়ে। এই সময় এরপর নাবিয়ে নেব, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। দেখো এরপর ভাজা মশলাটাকে মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এইদিকে দেখো সবজি থেকে পুরো জলটা বেরিয়ে গেছে, অনেকটা জল শুকিয়েও গেছে। এই সময় প্রায় লাস্টের পর্যায়ে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর ভেজে রাখা বড়িগুলো এর সাথে অ্যাড করে দেব। বড়িগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এখানে মশলার
কৌটোটা ধুয়ে সামান্য একটু জলের ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু জলটা দিতেও পারো এবং নাও দিতে পারো। জলটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। একদমই সামান্য 2 বা 3 টেবিল স্পুন মতো জলটা হবে। মশলার কৌটোটা ধুয়ে নেওয়ার জন্যই কিন্তু আমি এইটুকু জলটা ব্যবহার করেছি। এরপর এইখানে আমি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেব। এই মশলা আর কাঁচা সর্ষের তেলের ফ্লেভার কিন্তু একদম একটা অন্য রকমের সবজির মশলার স্বাদ এনে দেয়। একদম কিন্তু অন্য ধরনের খেতে লাগবে এই সবজিটা। বাড়িতে কিন্তু সবাই এইভাবে একবার সবজির রেসিপিটা ট্রাই করো, এইটুকুই আমার অনুরোধ রইল। এই পাঁচমেশালি সবজির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এখানে 6 রকমের সবজি ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে 3 রকম 4 রকম তোমাদের ইচ্ছে মতো যে কোনো সবজি দিয়েই কিন্তু এই সুস্বাদু রেসিপিটা বানিয়ে নিতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের বলবো মশলাগুলো কিন্তু একই রকম থাকবে, সবজিগুলো তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করো। রেসিপি যদি ভালো লাগে, এই রকম যদি নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও, যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই কিন্তু আবার দেখা হচ্ছে। আজকে আসি, ধন্যবাদ জানাই সকলকে।